নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রদীপ। আজকে আমরা জানবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কোনো ডকুমেন্টের মধ্যে জলছাপ বা ইংলিশে যাকে বলে ওয়াটারমার্ক কিভাবে অ্যাপ্লাই করা যায়, অথবা আমরা যদি কোনো ওয়াটারমার্ক থাকে সেই ওয়াটারমার্কে কিভাবে মডিফিকেশান করব সেটা দেখাচ্ছি। তার জন্য প্রথমত আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হবে এবং আমাদের এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অলরেডি ওপেন করা রয়েছে। আমি ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এখন চলে এসেছি সরাসরি ডকুমেন্ট স্ক্রিনের মধ্যে। আমাদের পেজের মধ্যে ওয়াটারমার্ক অ্যাপ্লাই করার জন্য প্রথমত আমাদের ডিজাইন ট্যাবে ক্লিক করতে হবে। ডিজাইন ট্যাবের মধ্যে পেজ ব্যাকগ্রাউন্ড নামক যে গ্রুপটি রয়েছে ওর মধ্যে ওয়াটারমার্ক নামক টুলসটি থাকবে। ওখানে ক্লিক করব বা তার ড্রপডাউন সিম্বলে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে কমনলি যে সমস্ত ওয়াটারমার্কগুলো আমরা ব্যবহার করে থাকি সেই সমস্ত ওয়াটারমার্কের ক্যাটাগরিগুলো এখানে দেওয়া রয়েছে। যদি কোনো ক্যাটাগরির মধ্যে আমাদের প্রয়োজন হয় নির্দিষ্ট ওয়াটারমার্কটা সিলেক্ট করে নিলেই আমাদের পেজের মধ্যে ওয়াটারমার্কটা অ্যাপ্লাই হয়ে চলে আসবে। এটা যেমন ছিল অ্যাপ্লাই করা, তেমনভাবে আমরা যদি চাই যে ওয়াটারমার্ককে রিমুভ করতে, সেক্ষেত্রে ওয়াটারমার্কের টুলসের ড্রপডাউন সিম্বলে ক্লিক করব। ক্লিক করার পরে রিমুভ ওয়াটারমার্ক বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে। এবার আমরা দেখে নেব, যদি আমি চাই যে আমরা নিজেদের প্রয়োজন মতন বা ইচ্ছে মতন যে কোনো টেক্সট লিখতে, সেক্ষেত্রে আমাদের ওয়াটারমার্কের ড্রপডাউন সিম্বলে ক্লিক করতে হবে। ঠিক রিমুভ ওয়াটারমার্ক নামক যে অপশানটি যেখানে ছিল তার ওপরের পোর্শনে রয়েছে কাস্টম ওয়াটারমার্ক, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে ছোট্ট একটি ডায়লগ বক্স আসবে, যে ডায়লগ বক্সটির নাম হচ্ছে প্রিন্টেড ওয়াটারমার্ক। এখানে আমরা যদি দেখি তিনটে অপশান রয়েছে। একটা হচ্ছে নো ওয়াটারমার্ক, তার মানে হচ্ছে বর্তমানে আমাদের পেজের মধ্যে কোনো ওয়াটারমার্ক সেট করা নেই। দ্বিতীয়ত অপশান রয়েছে পিকচার ওয়াটারমার্ক, মানে যদি আমরা কোনো একটা ছবিকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে পিকচার ওয়াটারমার্কে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা সিলেক্ট পিকচার নামক অপশানটিতে ক্লিক করব এবং ফ্রম এ ফাইলে ক্লিক করে আমাদের কম্পিউটারের মধ্যে থাকা যে কোনো একটি ছবিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ইনসার্ট অপশানে ক্লিক করব এবং অ্যাপ্লাই পোর্শনে ক্লিক করে দিলেই ওই ছবিটাই আমাদের এখানে পেজের ব্যাকগ্রাউন্ডে চলে আসে। সেটা নিয়ে আমরা ডিটেলসে একদিন ক্লাস করব, কিন্তু আপাতত যেটা আসছে সেটা হচ্ছে আমাদের যদি একটা কাস্টম টেক্সটকে লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা টেক্সট ওয়াটারমার্ক নামক মেনুটিকে সিলেক্ট করব এবং এর মধ্যে টেক্সট নামক যে ক্যাটাগরিটা রয়েছে বা যে অপশানটা রয়েছে ওখানে আমরা আমাদের প্রয়োজনীয় টেক্সটটিকে লিখে ফেলব। লেখার পরে আমরা যদি চাই লেখার স্টাইলকে পরিবর্তন করতে, সেক্ষেত্রে ঠিক তার নিচের পোর্শনেই দেওয়া রয়েছে ফন্ট, এবং ফন্টে বর্তমানে যে ফন্টটা সিলেক্টেড রয়েছে ওটার নাম হচ্ছে ক্যালিব্রি। আমরা চাইলে অন্য যে কোনো ধরনের ফন্ট চুজ করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমরা চাইলে সাইজটাকেও পরিবর্তন করতে পারবো। আমরা চাইলে ওয়াটারমার্কের কালারটাকে পরিবর্তন করতে পারবো এবং আমরা চাইলে ওয়াটারমার্কের লেআউটটা পরিবর্তন করতে পারবো। এখানে লেআউট সাধারণত দু ধরনের রয়েছে। একটা রয়েছে ডায়োজনাল, যেক্ষেত্রে আমাদের লেখাটা পেজের মধ্যে বাঁকাভাবে অবস্থান করবে আর ওপর থেকে নিচের দিকে অবস্থান করবে। আর হরাইজেন্টালের ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই পোর্শনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের লেখাটা পেজের মাঝ বরাবর হালকা করে কিন্তু স্ট্রেটলি অবস্থান করবে। আশা করি ওয়াটারমার্ক সম্বন্ধে ধারণা তৈরি করতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।